নমস্কার। আজকে আবারও একটা স্বরচিত কবিতা তোমাদের সামনে নিয়ে চলে এলাম উপস্থাপনা করতে। কবিতা শুধু তুমি ছিলে। কলমে কণ্ঠে পৃথা। তুমি হাজার হাজার মেয়েকে খুঁজবে, তবে আমার মতো কাউকে পাবে না। সত্যিই পাবে না, কখনোই পাবে না। তুমি অনেক মেয়েকে ভালোবাসবে, কিন্তু আমার মতো কেউ কখনোই তোমায় ভালোবাসতে পারবে না। আর ৫টা মেয়ের কথা হয়তো তুমি শুনেও চলবে, কিন্তু কখনোই তারা তোমার কথা মন দিয়ে শুনবে না। আমি কিন্তু তোমার যুক্তি অযুক্তি কথাগুলো সব সময় শুনতাম, বোঝার চেষ্টা করতাম তুমি কি বলতে চাইছো। কারণ তোমায় ভালোবেসেছি, নিঃস্বার্থভাবে ভালোবেসেছি। কারণ ভালোবাসা যে নিঃস্বার্থ হয়, তোমার ভালোবাসা আমার কাছে অনেকটা বন্ধুর থেকেও গুরুত্বপূর্ণ ছিল। তোমার কাছে ভালোবাসা হয়তো ফালতু মনে হয়। এই স্বার্থের সমাজে ভালোবাসা টালোবাসা তুমি মানতেই চাও না। যেটা তুমি দেখাও, যেটা তুমি করো, সেটা কখনো লোক দেখানো আমার মনে হয়েছে। জানো, নিঃস্বার্থভাবে যারা ভালোবাসে তাদের কোনো কিছু দাবি থাকে না, সত্যি দাবি থাকে না। কিন্তু আমার দাবি আছে, সত্যি দাবি আছে। অবাক হচ্ছ তো? ভাবছো নিঃস্বার্থভাবে ভালোবাসি বলছি, ভালোবাসার জন্য আবার দাবিও রেখেছি। হ্যাঁ গো, সত্যি আমার দাবি আছে। দাবি এটাই, তুমি ভালো থেকো, অনেকটা সুখী থেকো, অনেকটা শান্তিতে থেকো, অনেকটা খুশি থেকো, আর নিজের মতো করে নিজের স্বাধীনতা নিয়ে বেঁচে থেকো। তোমার প্রিয় মানুষকে নিয়ে, তোমার প্রিয় মা বাবাকে নিয়ে, পরিবার আত্মীয় স্বজনদেরকে নিয়ে। আর এটা মনে রেখো, তোমাকে এই পৃথিবীতে কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। কখনো যখন একা থাকবে, এটা হয়তো তোমার মন তোমাকে মনে করাবে যে আমার অস্তিত্বের কথা, যে নির্দ্বিধায় নির্ভাবনায় তোমায় ভালোবেসে গিয়েছে। আর তুমি তাকে অনেক না ভালোবেসেও দিয়ে গিয়েছো অনেক ব্যথা। তোমার মন যেন তোমাকে মনে করায় আমার অস্তিত্বের কথা, যেখানে রয়েছে আমার তোমাকে ভালোবেসে না পাওয়া অজস্র ব্যথা। আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এইটুকু।